নরম নরম ঝিঙে তুলে নিয়ে চলে এসেছি, আর সঙ্গে নিয়েছি আলু। দেখছেন, আর এই নরম নরম ঝিঙে কিন্তু খেলে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। এই নরম নরম ঝিঙে তো খুব মিষ্টি হয়, তাই নরম নরম ঝিঙে দিয়ে আজকে আমি চাবড়া চিংড়ি দিয়ে একটা তরকারি বানাবো ছিলাম। এখন সব সবজিগুলো আমি কেটে নিয়েছি। তা চলুন আমি সবজিগুলো কীভাবে কেটেছি সেটা আপনাদেরকে দেখাবো। চল, এই দেখুন আমি কিন্তু লম্বা লম্বা করে একদম আলুগুলো কেটেছি। দেখছেন বন্ধুরা, যেহেতু বলেছি ঝিঙে দিয়ে করব, আর ঝিঙেগুলো তো দেখুন এই দেখুন লম্বা লম্বা করে কেটেছি। আমি একটু এইভাবে তেকোনা সাইড করে করে কেটেছি বন্ধুরা। দেখছেন প্রত্যেকটা ঝিঙে কিন্তু আমি তেকোনা করে করে কেটেছি। বড় চাবড়া চিংড়ি নিয়ে চলে এসেছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমি এখন এই পেঁয়াজ আর গোটা জিরে ভালো করে ভেজে নিয়েছিলাম, তার মধ্যেই আলু তুলে দিয়েছি। এই দেখছেন এখন আমি এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে লবণ, এই যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে জিরে ধনে গরম মশলা গুঁড়ো সব একসঙ্গে করা আছে। এগুলো সব ভালো করে এখন কষিয়ে নেব। এই ঝিঙেগুলো এখন সব তুলে দেবো এর মধ্যে। বড় বড় চাবড়া চিংড়ি যেগুলো আপনাদের দেখিয়েছিলাম সেগুলো এর সঙ্গে সব একসঙ্গে আমি কষিয়ে নেব। ওর আমার কষানো হয়ে গেছে, আমি এখন জল ঢেলে দেবো। এই পাখিটা আপনাদের ওখানে কী পাখি বলে জানেন কমেন্টে জানাবেন। আমাদের এখানে এই পাখিটা চড়ে বেড়াচ্ছে, 3টে 4টে বাচ্চা দিয়েছে দেখছেন। আর এই দেখুন কেমন দেখছি, আর এর ঠোঁটটা কি লম্বা, এর গলাটাও লম্বা। এই দেখুন কীরকম হেঁটে হেঁটে যাচ্ছে দেখুন। তো ঝিঙে দিয়ে অনেকে অনেক রকমভাবে রান্না করেন বন্ধুরা, তো আমার মতো একবার এইভাবে ঝিঙে চাবড়া চিংড়ি করবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগবে। তা কি সুন্দর কালারটা হয়েছে দেখুন বন্ধুরা। আমার রান্নাটা রেডি হয়ে গেছে, আর আমার মতো এরকমভাবে ঝিঙে রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন বন্ধুরা।